বিন্নিয়াত, প্রত্যেক কর্মের ফল হচ্ছে তার নিয়তের উপরে। প্রত্যেক কাজ তার ফল হবে তার নিয়তের উপরে। তো আজকে আমরা এখানে উপস্থিত আছি, যদি আমাদের নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে যে আমরা এখানে বসে আলিম ওলামার জবান হইতে কিছু শ্রবণ করব, কিছু শিখব, তাহলে আপনার এখানে বসাও ইবাদত। যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ আপনি ইবাদতের মধ্যে লিপ্ত থাকলেন, বলেন সুবহানাল্লাহ। আর ইলমে দ্বীন, ইলমে দ্বীন, দ্বীনের জ্ঞান শিখা এত ফজিলতপূর্ণ। কোন ব্যক্তি যদি সারা রাত্রি ইবাদতে কাটায়, নফলি ইবাদতে সারা রাত্রি নফল নামাজ পড়ে কাটিয়ে দিল, একজন ব্যক্তি যদি মাত্র 10 মিনিট ইলমে দ্বীন শিক্ষার জন্য কাটিয়ে দেয়, তো সারা রাত্রি নফল ইবাদত করার চাইতে 10 মিনিট আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন ও হাদিসের জ্ঞান শিখাতে বেশি ফজিলত আছে, বলেন সুবহানাল্লাহ। বেশি নেকি আছে। তার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটে জিনিসের দিকে তাকানো হচ্ছে ইবাদত। কটা জিনিস বাবা? তিনটা জিনিসের দিকে আপনি তাকাবেন তো ইবাদত, নেকি পাবেন। রাসূল পাক বলছেন একটি হচ্ছে আল্লাহর কাবা। কাবা কোনটা জানেন তো? মক্কা শহরে কাবা শরীফ। ওই কাবার দিকে তাকানো হচ্ছে ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় নাম্বার ইবাদত হচ্ছে পিতা মাতার চেহারার দিকে তাকানো ইবাদত। পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত। একটা কাবা ঘরের দিকে তাকানো ইবাদত, একটি হচ্ছে পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত। তৃতীয় নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন যে আলিম ওলামার চেহারার দিকে তাকানো ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কটি জিনিসকে রাসূল পাক ইবাদত বলেছেন? তিনটি জিনিসকে বলেছেন। তো একটা স্টেজে যখন আপনি বসবেন, একটা না দুটা না কত কত আলিমের চেহারাকে দেখবেন এবং কোরআন হাদিসের বয়ানকে শুনবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইরাদা করেন, নিয়ত করেন যে আমি ইলমে দ্বীন শিখব, মাদ্রাসাতে গিয়ে হোক, জালসাতে গিয়ে হোক বা মসজিদে ইমাম সাহেবের বক্তব্য শ্রবণ করে হোক, বাড়িতে ইরাদা যখনই করে যে আমি ইলমে দ্বীন, ধর্মের জ্ঞান শিখবো, কোরআন হাদিসের জ্ঞান শিখবো, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন দুটি রহমতের ফেরেশতা তার উপরে নিক্ষেপ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটি ফেরেশতা নিক্ষেপ করে দেয়। এখন পর্যন্ত শিখতে যায়নি, শুধু নিয়ত করা মাত্র দুটি ফেরেশতা আল্লাহ তার উপরে নিক্ষেপ করে দেয়। ওই দুটি ফেরেশতা কি করে? ওই ব্যক্তির মাগফিরাতের দোয়া করতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে হাদিস শরীফের মধ্যে এসেছেন ওই ব্যক্তি যখন রাস্তাতে চলতে আরম্ভ করে ইলমে দ্বীন শিখবার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে যায়, তাহলে ওই ব্যক্তি যতটুকু রাস্তা চলে তার কদমের নিচে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা নিজের ডানাকে বিছিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। নিজের ডানাকে বিছিয়ে দেয়। যদি রাস্তায় চলতে চলতে ইলমে দ্বীন শিখনে ওয়ালা নিয়ত করেছিলেন, এখন মাদ্রাসা যাচ্ছে, জালসাতে যাচ্ছে বা যে কোনো জায়গায় যেখানে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া হয়, চলতে চলতে রাস্তাতে গিয়ে মারা গেছে, তাহলে ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন শাহাদাতের দরজা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা দান করে। শুধু তাই নয়, ওই ব্যক্তি যাকে আমাদের ভাষায় তালিবে ইলম বলি, ইলম শিখনে ওয়ালা, যখন মারা যায়, আজকে আপনারা যত কেউ এসেছেন সবাই হচ্ছেন তালিবে ইলম। শিক্ষার জন্য এসেছেন, কিছু পাওয়ার জন্য এসেছেন, কিছু শিখার জন্য এসেছেন। রাসূল করিম বলছেন যখন ওই তালিবে ইলমকে এখন মাদ্রাসায় যায়নি, নিয়ত করেছিল, রহমতের ফেরেশতা নিক্ষেপ করা হলো, এখন মাদ্রাসা যায়নি, রাস্তায় চলতে আরম্ভ করেছিল, ফেরেশতা কদমে ডানা
বিছিয়ে দিচ্ছিল, রাস্তায় মারা গেছে, এখনো শিখতে পৌঁছাতে পারেনি, শুধু রাস্তায় চলতে আরম্ভ করেছিল, মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা তার কদমে ডানা বিছিয়ে দিয়েছেন। আর মারা যাওয়ার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সাধারণ রাখেনি, বরং শাহাদাতের মর্যাদা দান করেছেন। বল সুবহানাল্লাহ। আর শুধু শাহাদাতের মর্যাদা না, হাদিস শরীফের মধ্যে এসেছে, তাফসীরে কবিরের মধ্যে হাদিস, ওই বান্দাকে যখন দাফন করা হয় তার ডান দিক বাম দিকের 40টি কবরে যদি কোনো রকমের আযাব হয়, কোনো রকমের বালা মুসিবত হয়, ওই ব্যক্তির কবর হওয়ার বরকতে ওই ডান দিক বাম দিকের তার চতুর সাইডের 40টি করে কবরের আযাবকে আল্লাহ সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। কি জন্য বন্ধ করে? একজন ইলমে দ্বীন শিখনেওয়ালা তার কবর হওয়ার বরকত। আজকে আপনারা এখানে এসেছেন কিছু শিক্ষার জন্য, না কি বলেন ভাই? আর বর্তমানে এমন একটি জামানা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাতিন। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলা উভয়ের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরজ করেছেন। বল সুবহানাল্লাহ। কি করেছেন? ফরজ কেন করা হলো? যদি আপনার কাছে ইলম থাকে, আপনার কাছে জ্ঞান থাকে, আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, আপনার আকীদা খারাপ করতে পারবে না, আপনার আমলকে খারাপ করতে পারবে না। যদি আপনার কাছে জ্ঞান থাকে, আর জ্ঞান যদি আপনি সঠিক ব্যক্তির কাছে নিয়ে থাকেন, আপনার না ঈমান খারাপ করতে পারবে, না আপনার আমল খারাপ করতে পারবে। জোরে বল সুবহানাল্লাহ। আর এখন শুধু আমল নয়, মৌলবীর সুরত নিয়ে, মৌলবীর চেহারা নিয়ে, দাড়ি রেখে, ইসলামিক স্কলার সেজে আপনার সাধারণ আমল না। আমরা সবাই জানি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমাটি পাঠ করে মুসলমান হওয়ার পর সর্বপ্রথম যেই ইবাদতটি আমাদের উপরে ফরজ হয়ে দাঁড়ায়, সেই ইবাদতটির নাম হচ্ছে নামাজ। জোরে হবে না সুবহানাল্লাহ। ঈমানের পরে প্রথম ফরজ হয়ে দাঁড়ায় ওই ইবাদতের নাম হচ্ছে নামাজ। আজকে নামাজকে নিয়ে দ্বন্দ্ব করা হয়েছে না হয়নি? একটু জোরে বলেন। এই নামাজকে নিয়ে মারামারি করে দেওয়া হয়েছে। আরে নামাজ তো নামাজ। একটা লোক যখন কবরস্থানে যাবে, জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজকে নিয়ে মারামারি আছে, জানাজার পরে দোয়াকে নিয়ে মারামারি আছে, মানুষকে দাফন করার পরে দোয়াকে নিয়ে মারামারি আছে, মাটি দেওয়ার সময় দোয়া করাতে ফিতনা সৃষ্টি করা হয়েছে। আজকে মুসলমানদের মধ্যে ফিতনা শুধু বাড়িতে নাই, রাস্তাঘাটে নাই, মসজিদে গেলে ফিতনা দেখতে পাওয়া যায়, কবরস্থানে ফিতনা দেখতে পাওয়া যায়, ঈদগাহতে ফিতনা দেখতে পাওয়া যায়। আপনি যে কোনো জায়গাতে যাবেন, মুসলমানদের মধ্যে শুধু ফিতনাই দেখতে পাওয়া যায়। আছে না নাই বাবা? জোরে বলেন, আছে না নাই? আরে নামাজের বাইরে তো বাইরে, নামাজে যখন দাঁড়ায় তখনই ফিতনা চালু, মানুষ তখনই ফিতনা চালু। এখন ফিতনা কি তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে? একজন স্কলার ব্যক্তি বক্তব্য দিচ্ছে যে নামাজে মুখে নিয়ত উচ্চারণ করা বিদআত। মুখে নিয়ত করা কি বিদআত? কেন বিদআত? বলছে রাসূল পাক মুখে উচ্চারণ করেননি। একটি কথা মনে রাখবেন, আমি হাদিস শরীফ পাঠ করলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কর্মের ফল হচ্ছে তার নিয়তের উপরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি দুইমুখী হয়, তার অন্তরে কিছু, মুখে অন্য কিছু, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানাত বর্ষিত হয়। যদি কোনো ব্যক্তির জবানে কিছু থাকে, অন্তরে আরেক অন্য কিছু থাকে, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানাত নাজিল হয়। উদাহরণ স্বরূপ বলে দিচ্ছি, একজন ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছে, মুখে বলছে আমি আল্লাহর জন্য ইবাদত করতে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, অন্তরে আছে যেন আমার গ্রামের প্রধান আমাকে নামাজি বলে, মেম্বার নামাজি বলে, গ্রামবাসীরা নামাজি বলে, আত্মীয় স্বজনরা নামাজি বলে, তাহলে ওই নামাজির অন্তর আর মুখ আলাদা হলো কি হলো না? জোরে বলেন, আলাদা হলো কি হলো না বাবা?
একজন ব্যক্তি মুখ দিয়ে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি, কার জন্য? আল্লাহর জন্য। কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, একমাত্র আমার মাবুদ হচ্ছে আল্লাহ, আমার খালিক হচ্ছে আল্লাহ, আমার রহমান হচ্ছে আল্লাহ, আমার সাত্তার হচ্ছে আল্লাহ, আমার গাফফার হচ্ছে আল্লাহ। তো আমি যে ইবাদত করতে যাচ্ছি একমাত্র আল্লাহকে সাজদা করতে যাচ্ছি, আল্লাহ ছাড়া আমি কাউকে সাজদা করব না। আর অন্তরে নিয়ত এটা আছে, মনে মনে বলছে অন্তরে নিয়ত আছে আমাকে যেন আমার গ্রামের লোক নামাজি বলে, আমার ইমাম সাহেব যেন নামাজি বলে, দোকানদার নামাজি বলে। তাহলে মুখ আলাদা অন্তর আলাদা হলো কি হলো না? আর এই রকম লোকের ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে যেই ব্যক্তির অন্তর আলাদা মুখ আলাদা থাকবে এই ব্যক্তির উপর আল্লাহর লানাত নাজিল হয়, এই ব্যক্তি মুনাফিক মুমিন হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণে একজন মুসলমান যখন নামাজ পড়তে যাবে একটি কথা মনে রাখবেন, মুখ দিয়ে নিয়াত উচ্চারণ করা ওয়াজিব না, ফরজ না, বরং অন্তরের নিয়তটাই হচ্ছে ফরজ। কোন ব্যক্তি যদি অন্তরের নিয়ত করে নাই নামাজ তার হয়ে যাবে, কারণ নিয়ত করা ফরজ, ওটা অন্তরের নিয়ত। কিন্তু আপনি যখন মুখ দিয়েও নিয়ত উচ্চারণ করে নেবেন, মুখে নিয়ত উচ্চারণ করাকে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে এজাম স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন যে মুখ দিয়ে নিয়ত উচ্চারণ করা মুস্তাহাব এবং সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক আমার অন্তরে আছে আমি নামাজ কায়েম করছি, নামাজ পড়তে যাচ্ছি, মুখ দিয়ে যখন কথাটি উচ্চারণ করে নিলাম মুখ আর অন্তর এক হয়ে গেল। আর যেই ব্যক্তির মুখ আর অন্তর এক হয়ে যায় আল্লাহ তার উপরে রহমত বর্ষিত হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য ফুকাহায়ে কেরাম হাজারো বছর পূর্বে ফয়সালা করে দিয়েছে মুখ দিয়ে নিয়ত উচ্চারণ করা মুস্তাহাব। আজকে কোন বান্দা যদি বলে যে মুখ দিয়ে নিয়ত উচ্চারণ করা বিদআত, আর ফতোয়া দেওয়াটাই হচ্ছে বিদআত, ওই নিজেই বিদআত। তাই বিরাদর ইসলামে একটি কথা মনে রাখবেন, যে গুদর মুলসি বলে নামাজের জন্য মুখ দিয়ে নিয়ত করতে হবে না, ঈদের নামাজে নিয়ত করতে হবে না, আমি চ্যালেঞ্জ করতেছি এই সারা পৃথিবীর মাটিতে এমন কোন মৌলবি যদি বাপের বেটা থাকে আমাদের সামনে একবার হাজির হয়ে যাও, যদি 10 মিনিটে প্রমাণ না করতে পারি যে মুখে নিয়ত করা এটা বিদআত না, বরং জবান দিয়ে নিয়ত করা হচ্ছে সওয়াবের কাজ। জোরে বল সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরতুল আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম রাজভী সাহেব। তাই জবান দিয়ে নিয়ত করা মুস্তাহাব সুন্নাত, অন্তর মুখ দুটোই হয়ে যাবে এক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেই গুদর মুন্সি বলে যে মুখে নিয়তের প্রয়োজন নাই, এর মানে মানুষকে দেখাচ্ছে যে আমি নামাজি, কিন্তু অন্তর আছে আমার নামাজ দেখে যেন মানুষ গুমরাহ হয়। মানে মুখ আলাদা অন্তর আলাদা, এই রকম লোকের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আপনার ভিতর যেমন বাইরেও তেমন হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? তার কারণে মুখের নাম নিয়ত করা কি মুস্তাহাব। যারা মুখে নিয়ত করবে তাদের সওয়াবে বৃদ্ধি হয়ে যাবে, সওয়াবটা বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, প্রথমে নিয়ত নিয়ে যা ঝামেলা হলো, এখন আরেকটা ঝামেলা হয়ে গেল হাত তোলা নিয়ে। কেউ বলছে আল্লাহু আকবার, কেউ বলছে আল্লাহু আকবার, কেউ বলছে আল্লাহু আকবার, মানে কেউ একটু চাড়ছে, কেউ আরেকটু চাড়ছে, কেউ একটু চাড়ছে না। কি বলেন? এই নিয়ে ঝামেলা আছে না নাই? শুনেন, এখান পর্যন্ত হাত যারা তুলে হাদিস চাইবেন আপনাকে হাদিস দিয়ে দিবে, এখান পর্যন্ত হাতের হাদিস চাইবেন হাদিস দিয়ে দিবে, এখান পর্যন্ত আমরা হাত তুলি হাদিস চান হাদিস আপনাদেরকে দিয়ে দিবে। কিন্তু শুনেন, এখান পর্যন্ত হাদিস আছে, এখানেও হাদিস আছে, এখানেও হাদিস আছে, তাহলে এত দূর পর্যন্ত তুললে নামাজ হবে না? জি, এত দূর পর্যন্ত কেন তোলা সুন্নাত হলো? আপনি যখন হাতটা তুলবেন তো এত দূর আসবে কি আসবে না বাবা? এই আঙ্গুলকে যখন এখানে লাগালেন আপনার এখানেও হাত চলে আসবে, কানের নিচেও চলে আসবে, লতা পর্যন্ত চলে আসবে, তিনটা হাদিস আমল হবে। বলুন সুবহানাল্লাহ। তার কারণে এই কানের লতি পর্যন্ত হাত তুলতে হবে। আঙ্গুল যদি কানের লতিতে ঠেকে যায় কোনো সমস্যা নাই, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যখন হাত তুলতেন তিনার আঙ্গুল কানের লতি পর্যন্ত চলে আসতো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
যাক, এটা তো কোনো ঝগড়ার বিষয় নয়। হাত বাঁধা নিয়ে ঝগড়া চলছে বাবা। হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমাদেরই ঘরের ছেলে, আমরাই মানুষ করলাম, কোলে পিঠে করে নিয়ে বলালাম, আর দেখছি আমাদেরই পাশে দাঁড়িয়ে হাত বাঁধছে এখানে। না এরকম? এ ফির আবার আমেরিকা থেকে নামাজ নিয়ে এসছে, সবাই এখানে হাত বানিয়ে আবার বাঁধে এখানে। বুকের উপরে একটি কথা মনে রাখবেন, ইসলামের মধ্যে 4টি মাযহাবের উপরে ইজমা হয়েছে। আল আসবা ওয়ান নাযাইর কিতাবের মধ্যে লেখা আছে 4 মাযহাবের উপরে ইজমা হয়েছে। তারপরে আপনার তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লেখা আছে 4 মাযহাবের উপরে ইজমা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে তারা এই 4 মাযহাবের মধ্যে কোন একটি মাযহাব মানা তাদের জন্য জরুরি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ বেশ। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বাইরুত লেবাননের তাফসিরে সাহাবীর মধ্যে উল্লেখ করেছেন, হানফি, শাফি, মালিকি, হাম্বলি এই 4 মাযহাবের যারা অন্তর্ভুক্ত তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর আমার নবীর হাদিস, কিয়ামতের ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতরা হবে জান্নাতি, তাদের চেহারা দিয়ে নূর চমকাবে। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেরিয়ে যাবে তাদের চেহারা কালো কচু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহাবী বলছেন এই 4 মাযহাবের যারা অন্তর্ভুক্ত তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা 4 মাযহাব থেকে বেরিয়ে গেল, যতই কুরআন পড়ে ফতোয়া দেখ, সহিহ হাদিস বলে ফতোয়া দেখ, আর সাহাবায়ে কেরামের উক্তি পেশ করুক, ইমাম সাহাবী বলছেন তারা হচ্ছে দল এবং মদিন পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ। তার কারণে 4 মাযহাবের বাইরে কোনো রাস্তা নাই। কেউ যদি বলে আমরা কোনো মাযহাব মানি না, এরা হচ্ছে পথভ্রষ্ট। আপনাদের মুর্শিদাবাদের মাটিতে আপনাদের পাশে হবে জলঙ্গি থানা, নাই পাশে? জি জি এটা বিমল দাসের বেটা তিরঙ্গা দাস বেরিয়েছে, নাম শুনেছে? জি জি। বিমল দাসের বেটা তিরঙ্গা দাস, বেরাদার রাহুল নাম, সিস্টার রাহুল। জি, সিস্টার রাহুল। এই লোকটা মাঝে মাঝে আলিম ওলামাকে চ্যালেঞ্জ করে, এটা কিয়ামতের আলামত। আর চ্যালেঞ্জ করবে কাকে? বাংলাদেশের মৌলভীকে, ভারতের মৌলভীকে না, বাংলাদেশের মৌলভীকে চ্যালেঞ্জ করবে। আলাউদ্দিন জিহাদিকে, শহীদুল্লাহ বাহাদুরকে, আরো যারা আছে বাংলাদেশের মৌলভী তাদেরকে চ্যালেঞ্জ করে। এইবার ওই ব্যক্তি চ্যালেঞ্জ করেছিল, 10 জন ব্যক্তি সম্ভবত নাম নিয়েছিল, 5 জন দেওবন্দি মতের আর 5 জন আমাদের সুন্নি জামাত। 10 জন মুফতির নাম নিয়ে চ্যালেঞ্জ করেছিল। তো এই 10 জনের মধ্যে কেউ আর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেনি। মানে এই 10 জনের মধ্যে এদের বক্তব্য হচ্ছে যে তোমাকে আরবি পড়তে হবে। আর এ বেটা আরবি পড়তে জানে না। আরবি পড়তে যদি বলেন তো বিমল দাসও বেহুশ হয়ে যাবে ওর বাপ। আরবি পড়তে জানে না তো বলছে আমি তো আরবি পড়তে জানি না। তাহলে তোমার সাথে বাহাস কিসের? যে আরবি পড়তে জান না, ওর সাথে বাহাস হবে? জি জি। তারপরে আর বেশি কুটকুটানি যখন উঠে গেল, তো বাংলাদেশে একটা দেওবন্দি মৌলভী আছে আলী হাসান ওসামা নামে, ওসামা। ওসামা মৌলভী তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে কালনা পরশু বসেছিল। তো ডিবেটটা আমিও কিছুক্ষণ পর্যন্ত দেখলাম। তো আরবি পড়ছে, তো আল্লাজি এই শব্দটাকে বলছে জামা, এক বচনের শব্দকে বলছে বহু বচন। তারপরে লেখা আছে আখাযা, তো বলছে আরাযা, আখাযাকে বলছে আখারা, মানে উল্টা পুল্টা আরবি পড়ছে। আর মুজতারিব হাদিসকে ওই ব্যক্তি বলছে সহিহ হাদিস। আর কোন ওসুল জানে না। এই ওসামা নামক মৌলবীটা ওসুল পেশ করছে, দেখলাম ভালোই ওসুল পেশ করছিল। এই ওসুল দিচ্ছে হাদিসে, তো এই ওসুল সম্পর্কে জ্ঞানই রাখে না। এ যেটি মুখস্থি করিয়ে দিয়েছে ওর বাপ দাদা, ওটিকে বারবার রিপিট করছে। আর বারবার ব্যক্তিগত মানে হামলা করছে, পানি খেয়ে নাও ব্রেনটা ঠিক হয়ে যাবে, একটু রেস্ট নিয়ে নাও, পানি খেয়ে নাও, উমুক করে নাও, ধুমুক করে নাও। আমি একটা কথা বলতে চাই বাবা, আপনারা কেউ যদি আমার সহযোগিতা করতে পারেন, এই গাধাটাকে একবার আমার সামনে গিয়ে বসাইতে পারবেন? এই গোটা মুর্শিদাবাদের জেলায় কোন ব্যক্তি যদি একে আমার সামনে বসিয়ে দেয়, ওকে আমি পুরস্কার স্বরূপ, অহংকার না, খুশি হয়ে আনন্দিত হয়ে, হাসান বিন সাবিত গজল পড়ছিলেন, নবী পাক খুশি হয়ে নিজের চাদর দিয়ে দিয়েছিলেন। আমার সামনে এই লোকটাকে একবার যদি কেউ বসাইতে পারে, আমি ওকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো, খুশি হয়ে। মারহাবা। চেষ্টা করেন তো দেখি, একবার বসার চেষ্টা করেন। আর শুধু এই কথা না, শুনেন, কথা হচ্ছিল অন্যদিকে চলে গেলাম, কথা হচ্ছিল হাত বানা নিয়ে, হচ্ছিল না? জি জি জি।
হাত বানালিয়ে কথা হচ্ছিল। আপনার বিমল দাসের বেটা তিরঙ্গা দাস সিস্টার রাহুল বলেছে আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস বুকে হাত বাঁধতে হবে, সহিহ ইবনে খুজাইমার মধ্যে সহিহ হাদিস বুকে হাত বাঁধতে হবে। কিন্তু একটি কথা মনে রাখবেন, বুকে হাত বাঁধার কোন সহিহ হাদিস এই জমিনের মাটিতে নাই। বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস এই জমিনের মাটিতে নাই। আমি নাম নিয়ে চ্যালেঞ্জ করছি ব্রাদার রাহুলকে, বিমল দাসের বেটা তিরঙ্গা দাসকে, তোমার যদি হিম্মত থাকে, যদি ক্ষমতা থাকে, একবার আমার সামনে চলে এসো ফেস টু ফেস, আর তুমি একটা সহিহ হাদিস দেখিয়ে দাও, আমি তোমাকে 5 লক্ষ টাকা পুরস্কার দিতে রাজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাত্র একটা সহিহ হাদিস আমার চ্যালেঞ্জ থাকলো। আছে ও যদি বলে যে জাহাঙ্গীরকে কটা লোক চিনে, ওর সাথে বসবো না, আরো বড় মৌলবি লাগবে, তো যেটা চাইবে মৌলবি ওটাই পেশ করবো। বস যেটা মৌলবি লাগবে ওটাই দেবো বস। আগে জাহাঙ্গীরের সামনে বসলি তো পায়জামা ঢিল হয়ে যাবে, তাহলে আমাদের শিক্ষকদের সাথে পারবে বাবা? জি জি জি। বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই। আহলে হাদিসদের মতে জয়ীফ হাদিসে আমল করাকে তারা হারাম বলেছে, তারা নাজায়েজ বলেছে, তারা বিদআত বলেছে। তাদের ফতোয়া অনুযায়ী বুকের উপরে হাত বাঁধা হারাম প্রমাণিত হবে, এটা কোনোই মতে বৈধ প্রমাণিত হবে না। তাদের ফতোয়া অনুযায়ী বুকে হাত বাঁধা হারাম। কেন জানেন? নবীর নাম চুমুন দেওয়া তারা কি বলে বাবা? হারামও বলে কি বলে না? বলে কি বলে না? কবরস্থানে বলছে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগালে, তো আল্লাহর নাম শুনে কেন চুমুন দাও না? তা আমি একটা উত্তর দিয়েছিলাম, আজকেও বলে দিই, তুমি তোমার বাপের পেট থেকে কেন হলে না, মায়ের পেট থেকে কেন হলে না? কি বলে? জি বেশা কেন তাই? মায়ের পেট থেকে বাচ্চা কেন হয়েছে তুমি তোমার বাপের পেট থেকে হতে হতে। তো একটা উত্তর দিবে যে বাপের পেটে কি আল্লাহ সিস্টেম রেখেছে? সিস্টেম তো মায়ের পেটে আছে। তো আল্লাহর নাম চুমা দেওয়ার সিস্টেম তো শরীয়তে নাই, নবীর নাম চুমুন দেওয়ার সিস্টেম আছে। তাই নবীর নাম চুমুন দিই, নবীর নাম চুমার দলিল আছে। আল্লাহর নাম চুমুন দেওয়ার কোনো দলিল নাই, কেউ চুমুন দেয়নি, চুমুন দিতে বলেনি, তাই দিই না। নবীর নাম চুমুন দেওয়ার দলিল আছে, তাই দিই। জোরে বল সুবহানাল্লাহ। জি, একটা দলিল দিয়ে একটু লক্ষ্য করে শুনবেন বাবা, একটু লক্ষ্য করে শুনবেন। কোন ব্যক্তি যদি নবীর নাম চুমুন দিলে জাহান্নামে যাবে মনে করে, ওই ব্যক্তি নিজেই বিদাতি, নিজেই জাহান্নামী। একটি দলিল দিচ্ছি শুনেন। মুসনাদুল ফিরদাউসের মধ্যে হাদিস, মাকাসিদুল হাসানার মধ্যে ইমাম সাখাবী হাদিসটি লিখেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, হযরতে আবু বকর সিদ্দিক যখনই নবীর নাম শুনলেন আযানে বিরুদ্ধ আঙ্গুল দিয়ে চুমুন দিয়ে চোখে মাসা করলেন, দ্বিতীয়বার চুমুন দিয়ে চোখে মাসা করলেন, দোয়া পাঠ করলেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আতিনি বিসসামি ওয়াল বাসার। হযরতে বেলাল যখন এই কাজটি করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনার এই কর্মটিকে নিজের চক্ষু দ্বারা দেখতেছিলেন। আযান যখন শেষ হলো, রাসূল পাক বললেন, আবু বকর তুমি এই কাজটি কেন করলে? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, আপনার মহব্বতে করেছি। বল সুবহানাল্লাহ। আমার নবী বলেছিলেন, আবু বকর তুমি আমার মহব্বতে যে কাজটি করেছো, কিয়ামতের সকাল পর্যন্ত আমার যেই উম্মত আমার নামকে শুনবে, আমার নামকে নিবে, তারপর নিজের বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে দুই চোখে মাসা করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমার শাফাত তার জন্য হালাল হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে মুস্তাফা, শানে মুস্তাফা। এই হাদিসটিকে আজ পর্যন্ত কোন ইমাম জাল বলেননি। এই হাদিসটিকে উল্লেখ করে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসরারুল মারফুর মধ্যে স্পষ্ট বলেছেন, যেহেতু এই হাদিসের সনদ হযরতে আবু বকর সিদ্দিক পর্যন্ত মারফু সূত্রে প্রমাণিত, তার কারণে আবু বকর সিদ্দিক থেকে যেহেতু প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ইমাম মুল্লা আলী কারির বক্তব্যকে ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে উল্লেখ করে বলেছেন, এই হাদিসে
হাদিসের সূত্র যেহেতু আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, আবু বকর সিদ্দিক নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগিয়েছেন, তাই ইমাম মোল্লা আলী কারি বলছেন এই হাদিসের উপরে আমল করা জায়েজ আছে। ইমাম আজলুলি ইনার জায়েজ বলাকে সমর্থন করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে জগৎ বিখ্যাত ফকিহ ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল ফুকাহা নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে উল্লেখ করেছেন, নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে যেই ব্যক্তি লাগাবে এই কাজটি করা হলো মুস্তাহাব, আর যেই ব্যক্তি এই কাজ করবে রাসূল পাক বলেছেন আমি তার নেতা হয়ে তাকে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। তার কারণে জগৎ বিখ্যাত কিতাব তাহতাবি আলা মারাকিল ফালার মধ্যে লেখা আছে, আরবি পিওর কিতাব, স্পষ্ট লেখা আছে যেই ব্যক্তি নবীর নাম শুনবে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করবে ওই ব্যক্তি অবশ্যই নেকি পাবে। এই কর্মটি করা হচ্ছে মুস্তাহাব, জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণে ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত মুহাদ্দিস, তিনাকে সবাই মুহাদ্দিস হিসাবে মানে, তিনি নিজের কিতাব শারহে নুকায়ার মধ্যে লিখতেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। জগৎ বিখ্যাত কিতাব তাফসীরে জালালাইন, ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব, এই তাফসীরে জালালাইনের কুরআন পাকের 22 পারা 26 নাম্বার আয়াতের মধ্যে কুরআন পাকের 22 পারার মধ্যে একটি আয়াত রয়েছে 56 নাম্বার আয়াত সম্ভবত, আয়াতটি সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুহসি হাসিয়াতে লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম একটা দুটা না অসংখ্য দলিল রয়েছে। যুগ যুগ থেকে মানুষ নবীর নাম শুনলে আদবের চুমুন দিয়ে চোখে লাগায়, তারা কি জাহিল ছিল? তিনারা মূর্খ ছিলেন না। বড় বড় ফুকাহা, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম ফয়সালা দিয়ে গেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। যারা এই কাজটা করবে তারা নেকি পাবে, সওয়াব পাবে, নবী মুস্তাফা তার লিডার হয়ে জান্নাতে নিয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শাফাত হালাল হবে। তাহলে আপনি বলেন তো এই কর্মটা করা যাবে কি যাবে না? জোরে বলেন। যারা বলে করা যাবে না একটা দলিল চান ওর বাপ পর্যন্ত দিতে পারবে না। যত চিল্লাচ্ছে কলকাতার ভেড়া আর বর্ধমানের একটা পোল্ট্রি মুরগি, সাউকাত জোলার বেটা গলা ফেড়াও নবী রাসূল, কঠিন নাটক, নাটক। জি, ওর চেহারা দেখলে মনে হবে একবার হুলমান। হুলমান যখন বাড়ির উপর উপর দৌড়াদৌড়ি করবে, সামনে কলা দেখলে মুখটা এরকম এরকম করবে। একটা বক্তব্য শুনে দেখছি যে ইয়া নবী সালাম আলাইকুম, ইয়া নবী সালাম আলাইকুম, মানে ওর মুখটাই বানাচ্ছে যে আমি ভাদর মাসের কুকুর লোক। জি জি জি। কোন ফাতোয়া যদি তো নাজায়েজ বলি তো ফাটাং করে নাজায়েজ বলে দে, তো মুখটাকে 12 ভাতারি করে জি, আর প্রমাণ করবে যে আমি একটা ছক্কা লোক, বেশ্যা লোক, আর ওর পুরো ক্যারেক্টার একবারে বেশ্যার মতন করে মানুষকে গোমরা করতে চায়। একটি কথা মনে রাখবেন, এদের দল হচ্ছে স্টেজ পর্যন্ত। আমি নিজেকে বলছি, সালাম কিয়াম নিয়ে হোক, নবীর নাম চুমুন দেওয়া নিয়ে হোক, আমাকে যদি কোনো দেওবন্দি তার মাদ্রাসাতে ডাকে আপনাদের এলাকার, আমি তাদের মাদ্রাসাতে এসে প্রমাণ যদি না করতে পারি, কায়াম করাও যায়, নবীর নাম চুমুন দেওয়া যায়, জুতোর গলা মালাই পড়ে যাব। যদি প্রমাণ করে দিই তোমাদেরকে মেনে তারপরে তোমাদেরকে আমল করতে হবে, বলেন সুবহানাল্লাহ। ডাকো না তোমার মাদ্রাসাতে ডাকো না, কি বলেন? যদি এখানে ডাকি তো ভয় করো, ওদের এলাকা আছে বাবু তোর মাদ্রাসাতে ডাকো না। আর পোল্ট্রি মুরগিকেও ডাকো, আর কলকাতার ভেড়াকেও ডাকো, দুটো কি ডাকো, আর আমার সামনে বসাও, 5 মিনিট দেখি কথা বলিয়ে দেখিয়ে দাও তো। আর নালে সিস্টার কি ডেকে নাও, হিম্মত হবে না। এইবার চলে আসেন বাবা। আর একটা কথা আপনাদের সামনে বলে দিই, হ্যাঁ একটা কথা বলছি শুনেন, আর আপনারা তার উত্তর দিবেন। আমি একটা আপনাদের কাছে প্রশ্ন করতেছি। আচ্ছা বলেন তো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাকে হুকুম করলেন যে তোমরা আদমকে সাজদা করো, করেছিলেন কিনা? জোরে বলেন, করেছিলেন কিনা? তাহলে আপনারা বলেন তো, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সাজদা করেছিলেন, তো ফেরেশতারা কিসের তৈরি? জি নূরের তৈরি না? আর আদম নবী কিসের তৈরি?
তাহলে মাটির ব্যাপারে আল্লাহ বলছেন নূরের ফেরেশতাকে যে তোমরা নূর হয়ে মাটিকে সিজদা করো। তাহলে নূরের দাম বেশি হলো না মাটির দাম বেশি হলো? জি, এই যুক্তিতে তো মাটির দাম বেশি হলো না, কি বলেন? এই যুক্তি কলকাতার ভেড়া দিয়েছে, বর্ধমানের পোল্ট্রি মুরগিও দিয়েছে। মানে দোনটাই সতীন, 100 দিনের খবর আর 100 দিন জানে। ও দুইজনে এই যুক্তি দিয়েছে ফেরেশতারা নূরের তৈরি, আদম মাটির তৈরি। মাটির তৈরি ফেরেশতা নূরের তৈরি ফেরেশতা মাটির তৈরি আদমকে সিজদা করছেন। এর মানে স্পষ্ট হয়ে যায় নূরের দাম কম, মাটির দাম বেশি। যেই ব্যক্তি নবীকে মাটি মানে তারা নবীর দাম বাড়ায়, যারা নূর মানে তারা ঘটিয়ে দেয়। এই যুক্তি বলেছি কি বলেনি বাবা? কিন্তু এখানে একটা রহস্য আছে, এই গাধারা বয়ান করবে না। কারণ চোর যদি আপনার মেহমানের বাড়িতেও যায়, কোনো ভালো জিনিস দেখে তো আর মনটা লাল ঝাল করে। পেতাম যদি নিয়ে সাত করে দিতাম না, কি বলে? জি, এখানে মেন পয়েন্টটা বলেনি, শুনেন। জগৎ বিখ্যাত সিরাতের কিতাব ইমাম সুরকানি রাহমাতুল্লাহ আলাইহি সবাই যিনাকে মানে, তিনার লেখা কিতাব সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়া, যাকে সুরকানি শরীফ বলা হয়, এই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে সমস্ত ফেরেশতাকে হুকুম হলো আদমকে সিজদা করো। এই জন্য হুকুম হয়েছিল যে আদমের পেশানিতে নূরে মুস্তাফা চমকিছিল। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদমের পেশানিতে কি ছিল? নূরে মুস্তাফা চমকাচ্ছিল। এইবার ফেরেশতারা যখন তাকালো, নূরে মুস্তাফা দেখে ঝুঁকে পড়লো। ফেরেশতারা জেনে নিল কথা তো উল্লেখ হচ্ছে আদমের, উসজুদুলে আদামা, আদমকে সিজদা করো, কিন্তু নিসবত হচ্ছে নূরে মুস্তাফা। আদমের দিকে ফেরেশতা তাকাচ্ছেন, জিবরিল তাকাচ্ছেন, মিকাইল তাকাচ্ছেন, ইসরাফিল তাকাচ্ছেন। নূরে মুস্তাফা চমকিচ্ছে। মুস্তাফার নূরকে দেখে আদমের সামনে সিজদায় পড়ে যায়। ইবলিস যখন তাকালো, নূরে মুস্তাফা দেখতে পেল না, তো বুঝা গেল যারা হক পথে হবে তারাই নূর দেখতে পাবে, ইবলিসের কাতারের লোক দেখতে পাবে না। বুঝতে পেরেছেন বাবা? ইবলিস দেখছে তো নূর কিছুই দেখতে পায় না, সমস্ত ফেরেশতা দেখছেন আদমের পেশানিতে নূর। তাহলে কি বুঝতে পারলেন? নবীকে নূর ইমানদার দেখতে পাবে, শয়তানের দলের লোক দেখতে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি আয়াত শুনেন, পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আকাশের নূর। তিরমিজি মুসলিম শরীফের মধ্যে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ হচ্ছে নূর, আল্লাহু নূরুন, আল্লাহ নূর। তাহলে আপনারা বলেন মাটির দাম বেশি, নূরের দাম কম, যে যুক্তি দিয়ে প্রমাণ করতে চায় আল্লাহ হচ্ছে নূর, জমিন হচ্ছে মাটি, তাহলে আপনারা বলেন মাটির দাম বেশি না আল্লাহর দাম বেশি? জি, তো তার যুক্তি অনুযায়ী তো আল্লাহর দাম কম হয়ে গেল না, কি বলেন? কারণ আল্লাহ হচ্ছে নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ জমিন আকাশের নূর। আমার নবী বলছেন আল্লাহু নূরুন, আল্লাহ নূর, মুসলিম শরীফের হাদিস। তাহলে আপনি বলেন যদি নূরের দাম কম হয় মাটির দাম বেশি হয়, তাহলে